সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একের পর এক দুর্নীতির তথ্যে বিস্মিত খোদ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারীরা। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে সাধনের সম্পদ বেড়েছে ৬,৩৫০%। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক স্থাবর অস্থাবর সম্পদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিগগির মামলা করতে যাচ্ছে দুদক। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। নওগাঁর নিয়ামতপুরের কৃষকের ছেলে সাধন চন্দ্র মজুমদার চালের আড়তদার হিসেবে শুরু করেন তার কর্মজীবন। ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। ২০০৮ সালে নওগাঁ ১ আসন থেকে সংসদ নির্বাচনে জয় এবং ২০১৯ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর ঘুরতে শুরু করে তার ভাগ্যের চাকা। অভিযোগ আছে সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে সক্রিয় থাকত সাধনের সিন্ডিকেট। এছাড়া নিজ মন্ত্রণালয়ে নিয়োগ, বাণিজ্য, জমি দখল সবকিছুই ছিল সাধন পরিবারের হাতে। ক্ষমতায় থাকলে দুর্নীতি অবাধিতভাবে করা যায় এবং সেটাকে আপনার বিচারিত ভোগ করা যায়। এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আসলে বাংলাদেশে যারা ক্ষমতা একবার থাকেন তারা কিন্তু আর ক্ষমতাটাকে ছাড়তে চান না। দুদক বলছে কাগজে কলমে মাত্র ৯ কোটি টাকার সম্পদের তথ্য থাকলেও সাধনের সম্পদের পরিমাণ কয়েকশো গুণ। এছাড়া তাদের হাতে রয়েছে বিদেশে অর্থ পাচারের নানা তথ্য। অনেকগুলো অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আমরা প্রাথমিক অনুসন্ধান নিতেছি এবং অনুসন্ধান করতেছি। অনুসন্ধানে তো দেখা যায় যে প্রাথমিকভাবে অভিযোগটি প্রমাণিত বা তথ্য প্রমাণ ভিত্তিক, তাহলে সেটা মামলা গ্রহণ করা হবে। শুধু দুর্নীতি নয়, ২০১৯ সালে মেয়ের জামাই হত্যা ও ঘটনা ধামাচাপার অভিযোগও রয়েছে সাধন চন্দ্রের বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।